الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলা এর অনুষ্ঠান কোরআনের আলোকে ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মধ্যে। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা এই অনুষ্ঠানের মধ্যে ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে কোরআনে পাকের সাথে যে একটা বিশেষ সম্পর্ক, এই বিষয় আমরা শ্রবণ করি। আর বিশেষ করে এই অনুষ্ঠানে আপনাদের নিকট যেই আয়াতগুলো ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে নাজিল হয়েছে, আর ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ইচ্ছা করেছেন অথবা কোনো মত পেশ করেছেন, আর সেই মত অনুযায়ী আল্লাহ তাআলা কোরআনে পাকের আয়াত নাজিল করেছেন, সেই আয়াতগুলো আপনাদের নিকট পেশ করার চেষ্টা করি। গত অনুষ্ঠানে কিছু আয়াত আপনাদের নিকট পেশ করেছি, আজকে ইনশাআল্লাহ কিছু আয়াত পেশ করার চেষ্টা করব। আসুন শুরুতে দরুদে পাক পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দরুদে পাক পাঠ করার অগণিত অসংখ্য ফজিলত রয়েছে। একটি রিওয়ায়াত এভাবে এসেছে, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া ইয়াউমাল জুমআতি মিআতা মাররাতিন জাআ ইয়াউমাল কিয়ামাতি ওয়া মাআহু নূরুন লাউ কুসিমা যালিকান নূরু বাইনাল খালকি কুল্লিহিম লাওয়াসিআহুম। আল্লাহু আকবার। এই হাদিসে পাকে কি বলছেন একটু শুনি। আমার নবী বলেন, যে ব্যক্তি জুমার দিন 100বার দরুদ শরীফ পাঠ করবে, সে কিয়ামতের দিন এমন নূর নিয়ে আসবে, যদি তা সকল সৃষ্টির মাঝে বন্টন করে দেওয়া হয় তবে সবার জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, একটু চিন্তা করে দেখুন, প্রত্যেক সপ্তাহে আমাদের কাছে এই জুমার দিন রয়েছে, আর এই জুমার দিনে এই ফজিলত অর্জন করার বিশেষ সুযোগ রয়েছে। আমি আপনি কি করি? যদি না করি, আজকে থেকে নিয়ত করে নিই, যখন এই জুমার দিন আসবে আমরা কমপক্ষে 100বার দরুদ পাক পাঠ করে এই ফজিলত অর্জন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সকলকে এই নিয়ামতগুলো অর্জন করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের যে প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার গুণাবলী সম্পর্কে, কোরআনে পাকের সাথে ওনার যে সম্পর্ক, ওনার যে ফজিলত কোরআনে পাকে, এগুলো সম্পর্কে আপনাদের নিকট পেশ করার চেষ্টা করছি। আসুন একটি বর্ণনা প্রথমে শ্রবণ করি। আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা মাওলা আলী শেরে খুদা কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম, তিনি কি বলেন? তিনি বলেন, ইন্না ফিল কুরআনি লাকুরআনাম মির রাই ওমর। আল্লাহু আকবার। শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই কোরআনে পাকের মধ্যে আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মত অনুযায়ী নির্দেশ, হুকুম রয়েছে। আল্লাহ 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 তাআলার অনেক নির্দেশ, হুকুম, যেগুলো ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মত অনুযায়ী হয়েছে। আল্লাহ। এভাবে আমরা যদি দেখি হযরতে সাইয়্যিদুনা মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি বলেন? তিনি বলেন, কানা উমরু ইয়ারা রা'য়া ফায়ানজিলু বিহিল কুরআন। অর্থাৎ আমিরুল মুমিনিন হযরতে সাইয়্যিদুনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো রায়, কোনো মত তিনি যখন পেশ করতেন, তখন সেই মোতাবেক আল্লাহ তাআলা কোরআনে পাকের আয়াত নাজিল করতেন। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ আযজা ওয়া জাল। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, জি হ্যাঁ, ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত আল্লাহ তাআলার দরবারে অনেক পছন্দনীয় ছিল। আসুন একটি ঘটনা শ্রবণ করি, তাহলে হয়তো আমরা এই ঘটনা থেকে স্পষ্ট ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান বুঝতে পারব। দেখুন প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, 5ম হিজরিতে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম একটা কাফেলা নিয়ে
এক জায়গায় গিয়েছিলেন, ওখান থেকে আসছিলেন। আর আসার সময় যখন মদিনা মুনাওয়ারার কাছাকাছি আসলেন, তো তখন এক জায়গায় ওনারা অবস্থান করলেন। তো এক জায়গায় যখন ওনারা দাঁড়ালেন, তো তখন উম্মুল মুমিনিন হযরত সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও সেখানে ছিলেন। তো উনি যে কোনো প্রয়োজনে একটু উনি এই কাফেলা থেকে হয়তো একটু আলাদা হয়ে কোনো একটা কাজে তিনি গেলেন। তো ওখানে ওনার যে হার সেটা হারিয়ে ফেললেন, যে কোনো কারণে সেটা পড়ে গেল। এখন তিনি সেটা পাচ্ছেন, তিনি সেটা তালাশ করতে করতে আপনার ওই কাফেলারা, ওরা এটা জানতো না যে কাফেলার মধ্য থেকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কোনো কারণে বের হয়েছেন। ওনারা সেটা খেয়াল করেন নাই, ওনারা চলে গিয়েছেন। আর এদিকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যখন এই হার খুঁজতে খুঁজতে অনেকক্ষণ পর দেখলেন যে কাফেলা তো চলে গিয়েছে, তো তখন আপনার একজন সাহাবী ছিল, তো ওনার সাথে আস্তে আস্তে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা গিয়ে ওই কাফেলার সাথে অ্যাড হলেন। এখন যেই ইনাদের সাথে যারা কাফির ছিল, দুর্বল ইমানের ছিল, এরকম কিছু ব্যক্তি তারা মন্দ কথা ইত্যাদি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে সেখানে একটু প্রচার করে দিলেন। এখন এভাবে মন্দভাবে আপনার কুমন্ত্রণা ইত্যাদির মধ্যে তারা পড়ে, বিভিন্ন মন্দ কথা তারা যখন এভাবে ছড়াতে লাগলো, তো তখন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের কানে এই বিষয়ে যখন এই মুনাফিকরা এটা প্রচার শুরু করলো, তো তখন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এটা জানতে পারলেন যে মুনাফিকরা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে এভাবে আপনার মন্দ কথা ছড়াচ্ছে। তো আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এই বিষয়ে সাহাবে ইকরামদের সাথে আলোচনা করলেন। আল্লাহু আকবার। সাহাবে ইকরাম আলাইহিমুর রিদওয়ান, যারা সত্যিকারে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি পরিপূর্ণ ঈমান রাখতেন, যারা মুনাফিক ছিলেন না, এমন সাহাবীগণ তারা সকলেই উম্মুল মুমিনিন হযরত সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনার পবিত্রতা সম্পর্কে তারা সবাই সাক্ষ্য দিলেন। আল্লাহ আল্লাহ। আর যখনই উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পালা যখন আসলো, উনি কি বললেন আসুন আমরা শুনি। উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান যাওয়াজাকাহা, আপনাকে এই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনার সাথে যে বিবাহ দিলেন কে দিয়েছেন? তখন আল্লাহ রাসূল বললেন, আল্লাহ আযজা ওয়া জাল, আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ। তখন ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতানজুরু আন্না রাব্বাকা দাল্লাসা আলাইকা ফিহা, অর্থাৎ আপনি কি এটা ধারণা করেন যে আপনার রব আপনাকে কোনো দোষযুক্ত এরকম কোনো জিনিস আপনাকে দিবে? এটা তো কখনো নয়। আল্লাহ পবিত্র, আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে প্রতিটি পবিত্র জিনিস দান করেন। তো আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে এভাবে বলার পর ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি বললেন? সুবহানাকা হাযা বুহতানুন আযীম, আল্লাহ তাআলা এটা থেকে পবিত্র, কোনো মন্দ জিনিস আপনাকে দিবে। হাযা বুহতানুন আযীম, এটা তো একটা অনেক বড় অপবাদ যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিষয়ে যে এরা যেটা রটালো, এটা হচ্ছে একটা অপবাদ। আল্লাহু আকবার। এই ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা, অর্থাৎ সুবহানাকা হাযা বুহতানুন আযীম, এই কথা এটা আল্লাহ তাআলার দরবারে কেমন পছন্দনীয় হয়েছে। কোরআনে পাকের আয়াত আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। আসুন আমরা সেই কোরআনে পাকের আয়াত শ্রবণ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালাউলা ইয সামি'তুমুহু কুলতুম মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাযা সুবহানাকা হাযা বুহতানুন আযীম। আল্লাহু আকবার। যেভাবে ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাকা হাযা বুহতানুন আযীম বলেছেন, আল্লাহ তাআলা ঠিক সেই কালামকে কোরআনে পাকের মধ্যে নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, কেন এমন হলো না যখন তোমরা শুনেছিলে তখন এই কথা বলতে?
আমাদের জন্য শোভা পায় না এমন কথা বলা। অর্থাৎ অনেকে যে বলেছে, যারা দুর্বল ঈমান ছিল, মুনাফিক ছিল, তারা যে বলেছে, তো উচিত এটাই ছিল, এটা বলা যে আমাদের জন্য শোভা পায় না এমন কথা বলা। আর সুবহানাকা হাযা বুহতানুন আযীম, হে আল্লাহ তোমার এই পবিত্রতা, এটা তো গুরুতর অপবাদ, এটা তো অনেক বড় অপবাদ। আসলে তো এটা অপবাদ ছিল, মুনাফিকদের পক্ষ থেকে এটা অপবাদ ছিল। তো সুতরাং ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা যখনই এটা বুঝতে পারলেন, তখন এভাবে করে তিনি আল্লাহ তাআলার শানকে তুলে ধরলেন, আল্লাহর হাবিবের শানকে তুলে ধরলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রিয় সঙ্গিনী হযরত সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার শানকে তুলে ধরলেন, ওনার পবিত্রতাকে তুলে ধরলেন, সাথে সাথে আল্লাহ তাআলার পবিত্রতাকে তিনি তুলে ধরলেন। আল্লাহু আকবার। আর আল্লাহ তাআলার দরবারে কেমন পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা কোরআনে পাকের আয়াত নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ আযজা ওয়া জাল। প্রিয় মাদ্রিদিয়ান দর্শকবৃন্দ, হযরত সাইয়্যিদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এটা বর্ণনা করেন যে আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করেছেন যে তিনটা কথার মধ্যে আল্লাহ তাআলা আর পক্ষ থেকে আমার রায় একমত হয়ে গেল। অর্থাৎ ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মত দিলেন, আল্লাহ তাআলা সেরকম হুকুম নাজিল করেছেন। তোর মধ্যে একটা কি, একটা হচ্ছে ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যদি আমরা মাকামে ইব্রাহিমকে মুসাল্লা অর্থাৎ নামাজের স্থান যদি বানাইনি। আল্লাহু আকবার। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে যখন ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা এটা জিজ্ঞাসা করলেন যে এই মাকামে ইব্রাহিমকে নামাজের স্থান যদি বানিয়ে নেয় এটা কেমন হয়, আল্লাহ তাআলার দরবারে কেমন পছন্দ হলো এটা। আল্লাহ তাআলা কত সুন্দরভাবে এই মাকামে ইব্রাহিমকে নামাজের স্থান বানানোর জন্য আল্লাহ তাআলা নাজিল করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আল্লাহু আকবার। আর ইব্রাহিম আলাইহিস সালামের যে দাঁড়ানোর স্থান অর্থাৎ মাকামে ইব্রাহিম, ওই জায়গাকে নামাজের স্থান বানিয়ে নাও, আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন। আল্লাহ। তো হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কোনো কিছু ইচ্ছা আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ রাসূলের দরবারে যখন করতেন, আল্লাহ তাআলা অনেক পছন্দ করতেন আর ওটাকে আল্লাহ তাআলা বাস্তবায়ন করতেন। সেই হুকুম আল্লাহ তাআলা নাজিল করেছেন। এভাবে অনেক আয়াতে পাক রয়েছে। প্রিয় মাদ্রিদিয়ান দর্শকবৃন্দ, আসুন আর কিছু আয়াত সম্পর্কে আমরা শ্রবণ করি। শরাব অথবা মদ এর হুরমত অর্থাৎ এটা হারাম হওয়ার বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু আয়াত নাজিল করেছেন। আর এই বিষয়ে যদি আমরা দেখি, হযরত সাইয়্যিদুনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন শরাবের হুরমতের বিষয়ে, মদের হুরমতের বিষয়ে হুকুম নাজিল হচ্ছে, তো তখন তিনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছেন, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি বায়ানান শিফাআন, যে ইয়া আল্লাহ এই শরাবের বিষয়ে আপনি আমাদেরকে স্পষ্ট বর্ণনা আমাদেরকে পেশ করুন, স্পষ্ট হুকুম পেশ করুন। তিনি আল্লাহ তাআলার দরবারে এটা দোয়া করেছেন। তো তখন আল্লাহ তাআলা কোরআন পাকের একটি আয়াত নাজিল করেছেন যে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর। অর্থাৎ হে হাবিব, আপনাকে জিজ্ঞাসা করবে তারা কি বিষয়ে? মদের বিষয়ে আর জুয়ার বিষয়ে। আপনি বলে দিন তাদেরকে যে এই দুইটি বিষয়, এগুলো এমন ইসমুল কাবীর, এর মধ্যে অনেক পাপ রয়েছে। আচ্ছা, এরপর আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে ডাকা হলো। আর এই আয়াত মোবারকা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ওনাকে জানালেন। তিনি আবার আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি বায়ানান শিফান, জি আল্লাহ
এই খামরের বিষয়ে, এই মদের বিষয়ে আমাদেরকে আরো স্পষ্টভাবে আপনি বর্ণনা করুন। আল্লাহু আকবার। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার এই আয়াত, অর্থাৎ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, হে ঈমানদারগণ, তোমরা নামাজের নিকটবর্তী হইও না এমত অবস্থায় যে তোমরা মাতাল থাকো। তো এখন নেশা অবস্থায়, মাতাল অবস্থায় নামাজের নিকটবর্তী হতে নিষেধ করা হয়েছে আয়াতের মধ্যে। আচ্ছা, এই আয়াত যখন ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানানো হলো, তিনি আবার দোয়া করলেন যে আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি বায়ানান শিফান, যে আল্লাহ আমাদেরকে এই খামরের বিষয়ে আর স্পষ্ট বর্ণনা দয়া করে করুন। আল্লাহু আকবার। এরপর আল্লাহ তাআলা সূরা মাইদার এই আয়াতে মুবারাকা, অর্থাৎ ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। এই আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন। আর আল্লাহ তাআলা এর মধ্যে কি বলেন? আল্লাহ তাআলা বলেন, শয়তান তো এটাই চায় যে তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ ঘটাবে মদ ও জুয়ার মাধ্যমে, এবং তোমাদেরকে আল্লাহর শরণ ও নামাজে বাধা দিবে, তবে কি তোমরা বিরত হবে? আল্লাহ আল্লাহ। তো আমরা যদি দেখি এই ঘটনা পুরোটা যদি একটু আমরা দেখি, এর মধ্যে এটা স্পষ্ট ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার দরবারে যতবার এর হুকুম ওয়াজেহ স্পষ্ট করার জন্য দোয়া করেছেন, আল্লাহ তাআলা কবুল করেছেন, আর সাথে সাথে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। আল্লাহু আকবার। আসলে ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার দরবারে অনেক অনেক পছন্দনীয় বান্দা ছিলেন। আমরা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের অনেক পছন্দনীয় সাহাবী ছিলেন। আচ্ছা, শুধু এতটুকু নয়, আরেকটা রিওয়ায়াত আপনাদের নিকট পেশ করার চেষ্টা করছি। সেই রিওয়ায়াত হচ্ছে হযরত সাইয়েদনা আবু খলিল সালেহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, যখন আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের নিকট এই আয়াত মুবারাকাগুলো নাজিল হয়েছে, অর্থাৎ ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, অর্থাৎ এবং নিশ্চয় আমি মানুষকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি। এরপর সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন, অতঃপর সেটাকে পানির ফুটা রূপে স্থাপন করেছি একটা মজবুত আধারের মধ্যে। আচ্ছা, এরপর সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখর। এতটুকু আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পড়লেন, তিলাওয়াত করলেন। এর অর্থ হচ্ছে, অতঃপর আমি উক্ত পানির ফুটাকে রক্তপিণ্ডে পরিণত করেছি, অতঃপর ওই রক্তপিণ্ডকে মাংসপিণ্ডে পরিণত করেছি, অতঃপর মাংসপিণ্ডকে অস্থিতে পরিণত করেছি, অতঃপর উক্ত অস্থিগুলোর উপর মাংস পরিয়েছি, তারপর সেটাকে অন্য আকৃতিতে গড়ে তুলেছি। প্রিয় মাদ্রিচান দর্শকবৃন্দ, যখন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ওয়ালাকাদ খালাকনাল ইনসান এই আয়াত থেকে সুম্মা আনশানাহু খালকান আখর এতটুকু পড়লেন, তখন ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাতাবারাকাল্লাহ আহসানুল খালিকিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মহা মঙ্গলময়, আল্লাহ তাআলা মহান, আর আল্লাহ তাআলা সর্বোত্তম স্রষ্টা। আল্লাহ তাআলা সম্পর্কে যখন এই বাক্যগুলো ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ তাআলার এমন পছন্দ চলে আসলো, আর একই শব্দ আল্লাহ তাআলা নাজির করলেন। সেই জন্য এই আয়াতের শেষে সেম শব্দ সুম্মা আনশানাহু খালকান আখর ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আল্লাহ তাআলা এই আয়াত এখানে নাজিল করলেন। তো তখন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নাহা খাতামাত বিল্লাযী তাকাল্লামতা ইয়া উমর, ওই সত্তার শপথ যার হাতে, যার কুদরতে হাতে আমার জান, তিনি
শেষ করেছেন, অর্থাৎ এই বাক্যগুলো, এই আয়াত শেষ করেছেন ওই কালিমা দ্বারা যেই কালিমা হে ওমর তুমি বলেছ। আল্লাহু আকবার। ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানে যে কালিমা, যেই শব্দ উচ্চারণ করেছে, আল্লাহ তাআলা এমন পছন্দ করেছেন, সেই শব্দের মাধ্যমে আল্লাহ তাআলা এই আয়াত শেষ করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় মাদ্রাসার দর্শকবৃন্দ, আসলে ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার অনেক পছন্দনীয় বান্দা ছিলেন। এবং আপনারা শুনে খুশি হবেন, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে অনেক রিওয়ায়াত, অনেক ফজিলতের কথা বলেছেন। একটি রিওয়ায়াতে এভাবে রয়েছে, ইন্নাল্লাহা জাআলাল হক্ক আলা লিসানি উমর ওয়া কলবিহি, অর্থাৎ আল্লাহ তাআলা হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মুখে ও অন্তরে সত্যকে জারি করেছেন। ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পছন্দনীয় ছিলেন যে ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা জবানে, অন্তরে সর্বদা সত্যিটাই জারি হতো, সত্যিটাই প্রকাশ হতো। এই হাদিসে পাকের ব্যাখ্যায়ও এটা মুফতি আহমদ ইয়ার খান নাইমি তিনি বলেন যে, অর্থাৎ তার অন্তরে যেসব কল্পনা আসতো সেটা সঠিক, এবং মুখ দ্বারা যা বলতেন তা সত্যই বলতেন। প্রিয় মাদ্রাসার দর্শকবৃন্দ, শুধু তাই নয়, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে অনেক অনেক মহব্বত করতেন। একটি রিওয়ায়াত এভাবে এসেছে, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম একবার ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরেছিলেন। আর ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরজ করলেন যে, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি, অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, আপনি আমার নিকট আমার প্রাণ ছাড়া সকল কিছুর চেয়ে বেশি প্রিয়। তখন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কি ইরশাদ করলেন, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা কুনা হাব্বা ইলাইকা মিন নাফসি, না ওমর, ওই আল্লাহ তাআলার শপথ যার কুদরতের অধীনে আমার প্রাণ, তোমার ভালোবাসা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত আমি তোমার নিকট তোমার প্রাণের চেয়ে বেশি প্রিয় হব না। তখন ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা কি বললেন, ওয়াল্লাহ লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার শপথ, আপনি আমার নিকট আমার প্রাণের চেয়েও বেশি প্রিয়। এ কথা শুনে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন, আল আন ইয়া ওমর, অর্থাৎ হে ওমর, এখন তোমার ভালোবাসা পরিপূর্ণ হয়ে গেল, অর্থাৎ তোমার ঈমানও পরিপূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। তো প্রিয় মাদ্রাসার দর্শকবৃন্দ, আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলার জীবনী থেকে আমাদের জীবনের জন্য আমরা অনেক কিছু শিখতে পারি, অনেক কিছু আমাদের ঈমানকে পরিপূর্ণতার বিষয়। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যেভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে একটা শিক্ষা দিলেন, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তাআলার এক একটি হুকুম যে কিভাবে পালন করতেন, আমরা কোরআনে পাকের আয়াতগুলো যে আমরা শুনছি এক একটি, যে ওনার ইচ্ছা, ওনার এক এক সময় ওনার রায় সবগুলো এমন হতো আল্লাহ তাআলা পছন্দ করতেন। আর আল্লাহ তাআলার পছন্দ অনুযায়ী ওনার রায় যেহেতু আল্লাহ তাআলা হুকুম নাজিল করেছেন, আমরাও আমাদের জীবনকে, আমরাও আমাদের অন্তরকে এমনভাবে বানাই, এমনভাবে সাজাই যেন আমার রব তাআলা আমাকে পছন্দ করে। চেষ্টা করলে অবশ্যই আল্লাহ তাআলার দয়া হবে। আমরা এই সাহাবীদের গোলাম রয়েছি, আমরা আমাদের নবীর গোলাম রয়েছি, অবশ্যই ইনশাআল্লাহ আমরা যদি ওনাদেরকে মহব্বত করি, ওনাদের জীবনের মতো আমাদের জীবনকে সাজানোর চেষ্টা করি, আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। হাদিসে পাকে রয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার নিকট তার পিতামাতা, সন্তান সন্ততি এবং সকল লোকের চেয়ে বেশি প্রিয় হব। সুতরাং সব কিছুর চেয়ে বেশি প্রিয় আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে করা নিজের জন্য, এটা আমাদের জন্য আবশ্যক, আমাদের ঈমান পরিপূর্ণতার জন্য আবশ্যক। সুতরাং আমরা সব কিছুর চেয়ে বেশি আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে মহব্বত করি। আল্লাহ তাআলার পাক কালাম, কোরআনে পাক, যেই কালামে পাক আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন, এটাকে নিজের জীবনের মধ্যে শামিল করি। যে হুকুমগুলো আমরা শুনছি ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার মত অনুযায়ী, অথবা অন্যান্য যে হুকুম রয়েছে, এক একটি হুকুম আমরা এটা শুনে এরপর আমল করার চেষ্টা করি। আল্লাহ তাআলা
আমাদেরকে আল্লাহ তাআলা পাক কালামের সম্মান, সাথে সাথে সাহাবায়ে কেরামদের সম্মান, বিশেষ করে ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে যে ফজিলত শ্রবণ করেছি তা স্মরণ রেখে ওনার প্রতি মুহাব্বতকে আমরা অন্তরে বাড়ানোর সেই তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ।